আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে আপনার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে নতুন তো না, অনেকে খেয়েছে জানেন। এই যে কায়থা দিয়ে শুটকি রান্না করবো আজকে। আমাদের এলাকায় এটাকে কায়থা বলে। কোনো জায়গায় আবার ঝিঙ্গা বলে অনেকে। না, ঝিঙাটা আলাদা আলাদা, কিন্তু অনেকে বলে আবার। এটা অনেকভাবেই রান্না করা যায়। মুরগির মাংস দিয়ে খাওয়া যায়, তারপরে আপনার ওই অনেকে ডাল দিয়েও খায়, মানে মাখায়। শুটকি দিয়ে খায়, কিন্তু শুটকিটা দিয়েই ভালো লাগে। মাংসটা দিয়েও ভালো লাগে, কিন্তু শুটকিটা দিয়ে সব বেশি ভালো লাগে। আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাই। ওই যে আশেপাশে আপুদের দেখা ধান পাকে যাচ্ছে, সোনালি হয়ে গেছে সবুজ ধানগুলো। ওই যে সোনালি হয়ে গেছে। আর কিছু কিছু সবুজও আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা যারা পরে লাগাইছে তাদের জন্য সবুজ আছে। কয়েকদিন পরে কিন্তু কাটা হয়ে যাবে, ঘরে তুলবে কৃষক। এবার ধানও ভালো হয়েছে, লিচুও ভালো আসছে, তাই না? প্রত্যেকটা গাছেই লিচু আসছে। কোনো মাশাআল্লাহ, গাছেই, লিচু ভালো আসছে। হ্যাঁ, লিচু কোনো আর আম গাছেই এক বাদ পড়েনি, ধরছে। সেরকম করে ঝড়ঝাপটা হয় নাই তো, বৃষ্টি হয়েছে তো, বৃষ্টিতে মানে আটকে গেছে। আর আগে তো শুরুতেই তোমার হলো রৌদ্রটা করা হয়, মল ঝরে যায়, বৃষ্টি হয় না, যার জন্য ফলনটা কম হয়। লিচুর কালার চলে আসছে তো, অনেক গাছে কালকে দেখলাম গাছে কালার আসছে লিচুর। সব গাছে আসেনি। এই বিচিগুলো খাওয়া যায়, জানো? ভালো লাগে। তুমি ভাসছিল একদিন কি দিয়ে, ডিম দিয়ে না কি দিয়ে? ভালো লাগছিল না? ভালো লাগছিল। আবার পাতা ভর্তা করাও যায়, লাউয়ের বিচির মতো স্বাদ করে। এই যে আপু, এটা আমি এটা অফ ক্যামেরায় ভাজে নিছিলাম। এখন আমি ফাইনালি ধুয়ে নিচ্ছি। এখন আমি চাপি এটা। এই যে আমার চুলাটা বিসমিল্লাহ বলে ধরাই দিচ্ছিলাম, হয়ে গেছে। এখন আমি এটা কড়াইটা চাপিয়ে দিই। এখন এক এক করে এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে দিই। এই যে হলুদ দিলাম, লবণ, গুঁড়া মরিচটা দিব না, কাঁচা মরিচটা দেবো।
যে রসুন আমি গোটা গোটা মানে ছুলে দিব একটু। শুটকির মধ্যে রসুনটা বেশি মজা লাগে, শুটকির মজা হলো রসুন। একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না, চুলার পাড়ে। আমাদের মা চাচিরা যেমন রান্না চুলা চাপায় দিয়ে কাটাকাটি করে, আজকে সেইভাবে করতেছি আমি। রসুন কাটা শেষ আমি। এখন আমি কাঁচামরিচ দেবো, যেহেতু এখানে আমি গুঁড়ামরিচ ইউজ করবো না, কাঁচামরিচটা একটু বেশি দিব যাতে কালারটা সুন্দর হয়, সবুজ সবুজ থাকে। এই যে আমি যেভাবে রান্না করতেছি এটা কিন্তু উত্তরবঙ্গে খুব চলে, রংপুর এলাকায় এই কাঁথাটা এইভাবেই রান্না করে। এতে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এতে পানি বের হবে, তাই এটাকে আমি একটু ঢাকনা দিই। পানি যখন ছাড়বে বা শুকিয়ে যাবে তখন উঠায় আমি এটাকে নাড়া দেবো। এখন জাল দিই।
কালারটা সুন্দর আসছে। পানি বেরোচ্ছে না, একটুকু পানি দেয়নি কিন্তু এই পানিতেই হয়ে যাবে। ওইটুকু পানি দেবো, পানি দিলে কেমন হচ্ছে ব্যাপারটা? সুন্দর আসছে কালার। ওখানে যে আমার কিছুদিন পর নামাই নিব আমি। ঘ্রাণ সত্যি সুন্দর। তেল ছাড়তেছে। সবুজ চুড়ার জাল তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অনেক কাজ। আমার ফাইনালি রান্না শেষ হয়ে গেছে। আর কাঁচা শুটকি, এখন আমি এটা তুলে ফেলবো। তো ঠিক আছে আপনারা, আজকে এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি। আজকে এই পর্যন্তই। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।